সব ভালোবাসার মানুষই যে ঘরের স্বামী হয় তা কিন্তু না। আসলে ভালোবাসার মানুষ অনেক ধরনের থাকে। যেমন ধরেন এই বান্ধবীগুলো আমাকে কত ভালোবাসে, এর জন্যই হয়তো আমার সঙ্গে একটু ঘুরতে গেল, না হলে কি আর ঘুরতে যেত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আসলে একটু ঘোরাঘুরি করতে গেলাম, তো এর জন্য আপনাদের মাঝে ভাবছি একটু শেয়ার করব। দেখেন কি সুন্দর মনোরম একটা দৃশ্য। আমি তো ভাবতেও পারিনি যে আমার বান্ধবীগুলো আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে, আর এতদিন পরে এরকম একটা গ্রামের দৃশ্য দেখতে পারবো। রেল লাইনের পাশ দিয়ে কি সুন্দর নদী আর সেই নৌকা বয়ে যাচ্ছে, মনে হচ্ছে সেই ছোটোবেলার সেই দিনগুলোতে ফিরে আসলাম। কিন্তু আসলেও না, ছোটোবেলার সেই দিনগুলোতে যদি ফিরেই আসতাম তাহলে তো একটু নদীতে ঝাঁপ দিতাম, একটু সাঁতার কাটতে পারতাম, আর বাসায় যেয়ে মায়ের হাতে বকা শুনতে পারতাম। কিন্তু সেটা তো আর হচ্ছে না। আসলে বান্ধবীদের সাথে বেড়াতে আসছি, শুধু একটু দেখতে আসছি আর ক্যামেরায় বন্দি করতে আসছি। হয়তো এখন সবাই এটাই করে, আসলে ক্যামেরায় বন্দি করা ছাড়া আর কোনো কিছু না। জীবনটাই আসলে এখন বন্দি হয়ে গেছে, বন্দির একটা জীবন হয়ে গেছে। কিন্তু আগের জীবনটাতে এরকম ছিল না। আগের জীবনটা ছিল উৎফল, যেমন ঘুরে বেড়াতাম তেমন বেড়াতাম, সব জায়গা যেতাম। দেখেন কি সুন্দর, সবার সাথে একটু বেড়াচ্ছিলাম, আর চারপাশের এই নদীগুলো দেখে, আর রেল লাইনের পাশে যা সুন্দর একটা করে রাখছে, হাঁটার জায়গা করে রাখছে। ও মা, কি যে ভয় পাচ্ছিলাম, কিন্তু এতটাও ভয় পাবো আগে ভাবতে পারিনি। আর আমি তো যেতেই চাচ্ছিলাম না, যাওয়ার সাহসই খুঁজে পাচ্ছিলাম না, তবুও গেলাম। কারণ যেহেতু আপনাদের মাঝে একটু ক্যামেরা বন্দি করে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। তো দেখেন কি সুন্দর একটা জায়গা। আর মনে মনে ভাবছিলাম, ইস, আজ যদি সেই ছোটোবেলাটা আবার ফিরে পেতাম। দেখেন পাটকাঠিগুলো কি সুন্দরভাবে নেড়ে দিছে। আগে এই পাটকাঠি দিয়েও কত ফুল বানাইছি, ফুল বানাই খেলা করছি, কিন্তু এখন আর কোনো কিছুই হয় না। এখন শুধু দাঁড়ায় দাঁড়ায় এই ক্যামেরার ভিতর বন্দি করি, বন্দি জীবনের মতো। জীবনটা যেমন এখন বন্দি কারাগার, ঠিক সেরকমভাবে ক্যামেরার মধ্যেও এটা আমি বন্দি করে নিচ্ছি। আর দেখেন এত সুন্দর একটা জায়গা দেখে আসলেই আমার অনেক লোভ লাগছে। আর মনে হচ্ছে প্রতিদিন বিকেলে যদি কেউ একজন আমাকে একবার হলেও নিয়ে আসতো, তাহলে তার উপর না কি যে খুশি হতাম। হয়তো ভাত না খেলেও এতটা খুশি হতাম না, খাবার না পেলেও এতটা খুশি হতাম না, যতটা খুশি হতাম এখানে এসে একটু বসে গল্প করলে। তবে আমার সব বান্ধবীদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। দেখেন কি সুন্দর, আর কত বড় একটা নদী, আর রেল লাইনের উপর দিয়ে পাথর, কোনো ধুলাবালি নেই। কি সুন্দর যে হাঁটতে লাগছিল। তারপরে আবার ছিল সূর্য ডুবার সময়, আসলে অস্থির একটা সময়। এতটা ভালো লাগছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যার যার অনেকটা বেশি ভালো লাগছে, আসতে পারেন আমাদের ফরিদপুরে, এসে ঘুরে যেতে পারেন। দেখেন কত পোলাপান, দেখেন যেমন পানি তেমন সবুজ একটা দৃশ্য, তেমন আবার রেল লাইনের ধার। কি যে ভালো লাগছিল, কত বাদাম খেলাম, কত বসে থাকলাম, কতক্ষণ গল্প করলাম। এতটা ভালো আসলেও মনে হয় এর আগে অনেক দিন, 7-8টা বছর হয়তো পাই না। তো অনেক দিন পরে এই জীবনটা আবার ফিরে পেলাম। তো দেখেন দাঁড়িয়ে আছিলাম আর কথা বলছিলাম। দেখেন গাইস কি সুন্দর একটা দৃশ্য, আসলে অন্যরকম একটা দিন ছিল। এত সুন্দর একটা দিন আল্লাহ আমাকে দিয়েছে, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আবারও যেন আমার জীবনে এরকম একটা দিন ফিরে আসে, এভাবে একটা দিন ঘুরতে পারি, বেড়াতে পারি বান্ধবীদের সঙ্গে। আর আপনাদের যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই আপনারাও আসার চেষ্টা করবেন, আর মাঝে মাঝে এভাবে বসে থাকবেন, ঘুরতে আসবেন, তাহলে দেখবেন নিজের মনটা অনেক ফ্রেশ লাগছে, মনের মধ্যে অনেক শান্তি একটা জিনিস কাজ করে। তো আজকে এ পর্যন্তই শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।